মার্কিন প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্প বুধবার রাতে একটি ফেডারেল সরকারি ব্যয় বিলে স্বাক্ষর করার মাধ্যমে যুক্তরাষ্ট্রের ইতিহাসে ৪৩ দিন ধরে চলা দীর্ঘতম সরকারি অচলাবস্থার অবসান ঘটিয়েছেন। হাউস অব রিপ্রেজেন্টেটিভসে ২২/২০৯ ভোটে বিলটি পাশের পর ট্রাম্প স্বাক্ষর করে স্বাভাবিক সরকারি কার্যক্রম পুনরায় চালু করার প্রতিশ্রুতি দেন। এই শাটডাউনের কারণে প্রায় ৬,৭০,০০০ বেসামরিক কর্মচারীকে বাধ্যতামূলক ছুটিতে পাঠানো হয়েছিল এবং একই সংখ্যক কর্মচারী বিনা বেতনে কাজ করছিলেন। তবে এখন তারা সবাই বকেয়া বেতন পাবেন। নতুন ব্যয় বিলটি ফেডারেল তহবিল আগামী ৩০ জানুয়ারি পর্যন্ত চালু রাখবে। শাটডাউনের ফলে দেশের বিমান চলাচল, শিল্প এবং লক্ষ লক্ষ আমেরিকান পরিবারের খাদ্য সহায়তা মারাত্মকভাবে ক্ষতিগ্রস্ত হয়েছিল। অচলাবস্থা শেষ হওয়ায় থ্যাঙ্কসগিভিং ছুটির আগে এই পরিষেবাগুলো পুনরুদ্ধারের আশা তৈরি হয়েছে। যদিও স্বাস্থ্য বীমা ভর্তুকি নিয়ে মূল সমস্যাটি এখনো অমীমাংসিত রয়ে গেছে, যার মেয়াদ এই বছরের শেষে শেষ হচ্ছে। রিপাবলিকান ও ডেমোক্রেট উভয় পক্ষই অচলাবস্থার জন্য একে অপরকে দায়ী করছে, কিন্তু সাম্প্রতিক জরিপ বলছে অধিকাংশ আমেরিকানই দুই পক্ষকেই দোষারোপ করছে। মেহেদী মাসুদ, জনকণ্ঠ।